ভগবানকে ডাকতে গেলে ভক্তি দ্বারাই তাকে ডাকতে হয়। আমরা ভগবানকে ডাকি, আমরা সংসারী জীব। আমরা ভগবানকে কখন ডাকি মা? যখন বিপদে পড়ি, সংসারে যখন মায়ার লাথি খাই, তখন ভগবানকে ডাকি। ভগবানের কাছে আমরা শুধু চাইতেই থাকি কি, ভগবান তুমি আমাকে স্ত্রী দাও, পুত্র দাও, স্বামী দাও, সংসার দাও। শুধু ভগবানের কাছে দাও মা। কিন্তু ভগবানের কাছে প্রকৃত চাওয়াটা কি হয় জানো? ভগবানের কাছে চেয়েছিল কে? মহাভারতের সেই কুন্তি পিসিমা। কি চেয়েছিল জানো নিজের জন্য? আমাদের মতো জাগতিক সুখ না। যেদিন পঞ্চপাণ্ডব কুরুক্ষেত্রে যুদ্ধ জয়লাভ করবার পর হস্তিনাপুরের সিংহাসন আলো করে বসলে, এমন সময় প্রাণ গোবিন্দ আমার পিসিমাকে ডেকে বলল, পিসিমা আজ তবে আমি যাই পিসিমা। আর যেই না বলেছে যাই, ভগবান তো মানে ভক্ত ভগবান অপেক্ষারও বেশি চতুর না। ভগবান কি চতুর, ভক্ত আরও দ্বিগুণ চতুর। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও। এতদিন তুমি আমার সঙ্গে বনে বনে ঘুরেছ, এতদিন আমরা বনের ফলমূল খেয়ে থেকেছি, কত আঘাত কত যন্ত্রণা সহ্য করেছি। একটি বাড়ির জন্য তো তুমি আমাকে ডেকে বলনি পিসিমা আমি যাই। যতবার তুই গেছিস আমাকে বলেছিস পিসিমা আমি আসি। আসি শব্দের অর্থ আমি আবার আসব। কিন্তু কানাই, আজ তুই কেন আমাকে ডেকে বললি যে পিসিমা আমি যাই? তার মানে তুই আমার কাছে আর ফিরতে চাস না? তুই কি জন্মের মতো আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস কানাই? গোবিন্দ আমার পিসিমাকে ডেকে বলল, পিসিমা আমি তোমার কাছে ধরা পড়ে গেলাম। বেশ, তবে যাবার পূর্বে আমি তোমাকে কিছু দিয়ে যেতে চাই। বলো পিসিমা তুমি আমার কাছে কি চাও? কানাই, তুই আমাকে দিবি বাবা? তাহলে কথা দে, কথা দে, আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি। পিসিমা বলো, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, কথা দিলাম। বলো পিসিমা কি চাও? কানাই, যদি দিতেই হয়, এই পৃথিবীর যত আছে দুঃখ, এই পৃথিবীর যত আছে কষ্ট, এই পৃথিবীর যত আছে বেদনা, সব তুই আমাকে দান কর কানাই। কেন জানি दुख पायो से हरि भजे, सुख न भजे कई। सुख में जे हरि भजे, दुख कहाँ से आई मनुआ, दुख कहाँ से आई? কানাই, পাছে যদি কখনোই ঐশ্বর্য সম্পদ পেয়ে আমি তোকে ডাকতে ভুলে যাই, কানাই, যত আমি দুঃখে থাকবো, যত কষ্টে থাকবো, তত বেশি করে আমার তোর কথা মনে পড়বে রে কানাই। বাবা, এ জগতে যখন দেখবে সুখ থাকে আমাদের কাছে, তখন কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই। কিন্তু যখন আমাদের কাছে দুঃখ থাকে তখনই কিন্তু ভগবানকে আমরা বেশি করেই স্মরণ করি। সুখ দুঃখ দুটি ভাই, পথে যেতে যেতে দুঃখ সুখকে ডেকে বলছে সুখ। এ জগতে তুই বড় ভাগ্যবান, কেন জানিস? এ জগতে মানুষ তোকে পাওয়ার জন্য কত ছোটাছুটি করে, কত সাধনা করে। তোকে একবার পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তোর পেছনে ঘুরে বেড়ায়, তোকে খুঁজে বেড়ায়। কিন্তু এই জগতে কেউ তো আমাকে চায় না রে সুখ। এই জগতে এই দুঃখকে কেউ চায় না। জগতে আমার মতো অভাগা আর কি আছে বলতে পারি? সুখ বলছে না ভাই, জগতে তুমি অভাগা নয়, অভাগা হলাম আমি। কেন? কেন অভাগা? অভাগা তুই কেন?
কেন জানিস? কারণ এই জগতে যখন মানুষ তোকে পায় তখন তারা ভগবানকে স্মরণ করে। এ জগতে মানুষ যখন দুঃখ পায়, কষ্ট পায়, তখন তারা ভগবানকে ডাকে। কিন্তু যখন তারা সুখ পায় তখন তারা ভগবানকে ভুলে যায়। আমাকে ডাকলে তারা ভুলে যায়, কিন্তু তোকে ডাকলে, তুই তাদের কাছে গেলে তারা ভগবানের কাছে যায়। তাই জগতে আমার থেকে ভাগ্যবান তুই। কুন্তী পিসমা নিজের জন্য দুঃখকে আপন করল কেন? যাতে ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে থেকে ভগবানকে কখনো ভুলে না যায়। গোবিন্দ আমার পিসিমাকে ডেকে বলল, পিসিমা, এ জগতে যে মতো অবস্থায় তুমি আমাকে স্মরণ করবে, আমি কথা দিলাম তৎক্ষণাৎ আমি তোমার সম্মুখে তোমাকে দর্শন দেব। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। এই সংসারটা হলো এমনই জায়গা বাবা, যেখানে দুঃখ কষ্ট যন্ত্রণা না পেলে আমরা ভগবানের কাছে আসি না।